আমিন। বাবাজি ভাইরা, আমি যেটা বলতেছিলাম, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়ে সেহরি করে, পানি দিয়ে ইফতার করে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন বাবা, পানি দিয়ে ইফতার আর পানি দিয়ে সেহরি কতদিন চালানো যায়? কতদিন চালানো যায়? আজকে আমরা সকাল বেলায় যদি না খেয়ে থাকি, সন্ধ্যা বেলা আমাদের শরীরটা ঝিনঝিন করে, কারো প্রেসার বেড়ে যায়, কারো প্রেসার কমে যায়, কারো বাবা আপনার রক্ত শর্ট হয়ে যায়, কারো স্ট্রোক হয়ে যায়, কারো গ্যাস বেড়ে যায়। হয় কি হয় না? হয় বাবা। কিন্তু বেরাদা, আজকে ইমাম হাসান ও হুসাইন কয়েক সপ্তাহ বাবা অনাহারে পার করে দিয়েছে। দুই সন্তান যেন বাবা নড়তে পারে না, সর্বদা ক্ষুধার্ত অবস্থায় থাকে। কিন্তু ইমাম হাসান হুসাইন বাচ্চা ছেলে, তারা জানে আমার আব্বা মায়ের কাছে খাবার নাই, আমি খাবার চেয়ে আব্বা মাকে কষ্ট দিব না। আর বর্তমানের ছেলেরা একটা কেটিএম বাইক কিনে না দিলে, মোবাইল কিনে না দিলে ছেলে বাপের সাথে কথা বলে না। বাবা, আজকে যুবকদের বলে যা, সোনা মানিকেরা, আজকে বাপ মা কোনোদিন চাই না সন্তান আমার অনাহারে থাকো, সন্তান আমার অবহেলায় থাকো। বাপ মা চায় নিজের কলিজা পর্যন্ত সন্তানের জন্য বিলিয়ে দিতে, কিন্তু তোমার বাপ মা পারে না, তাই তোমাকে বাইক কিনে দেয় না। তোমার বাপ মা তোমার ভালাই চায়, এই জন্য হয়তো বাইক কিনে দেয় না। তবে তোমার বাপের সাথে তুমি রাগারাগি করিও না, কারণ তোমার বাপ যতদিন জগতের মধ্যে আছে ততদিন পর্যন্ত তোমার মান ও সম্মান, ততদিন পর্যন্ত তোমার ক্ষমতা ও পাওয়ার আছে। বাপ যেদিন থাকবে না, সেই দিন তোমার মাথার ছাদ থাকবে না। আজকে আপনি বিপদে পড়ে যান, টাকার অভাবে, পয়সার অভাবে পড়ে যান, আপনার শ্বশুর শাশুড়ি, শালা শালিকা, আপনার ভাইরা, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ এসে বলবে না যে আজকে তোর ব্যবসায় লস হয়েছে তো কি হয়ে যায়, আজকে তোর জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই তো কি হয়ে যায়, টেনশন করিস না, আমি তো আছি, আমি তোকে দিয়ে চালিয়ে দেব, এই কথা কেউ বলবে না। কিন্তু যদি বাবা বেঁচে থাকে, সন্তান যদি অভাবে হালাতে থাকে, সন্তান যদি ব্যবসায় লস করে, বাপের কিছু থাকুক আর না থাকুক, বাপ সন্তানকে বুকে জড়ায়া ধরে বলবে, বেটারে তুই চিন্তা করিস না, তোর বাপ যতদিন বেঁচে আছে ততদিন তোর কোনো কষ্ট হইতে আমি দিব না। এরই নাম বলে বাবা। এই বাবাকে কষ্ট দিও না, যেই বাবা তোমাকে মানুষ করার জন্য, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বাপের জীবনের সবচাইতে বড় সময়টা তিনি কাজের মধ্যে, কর্মের মধ্যে কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পারছেন, জানতে পারছেন আমার সন্তানেরা খাবার অভাবে আজকে অনাহারে বিছানায় শুয়ে আছে। দুই ভাই নড়তে পারে না, চলতে পারে না, বাইরে বেরোতে পারে না, খেলাধুলায় যাইতে পারে না। মায়ের কাছে কোনো কিছু ছুপানো যাবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমাদের যুবক ভাইরা মনে করে আমি দোকানে বসে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাই তো মা জানতে পারে না, আমি কোনো পরনারীর সঙ্গে মোবাইলে কথা বলে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে মা হয়তো জানতে পারে না। আজকে আমি ঘর থেকে, বাড়ি থেকে 14 টাকা চুরি করে নিয়ে গেছে, মা হয়তো জানতে পারে না। আজকে বিদেশে আমি 5,000 টাকার কাজ করেছি, বাড়িতে 1,000 টাকা দিয়েছে, মিথ্যা কথা বলে মা হয়তো জানতে পারে না। এরে যুবক, তোমার মা বাবা সব কিছুই জানতে পারে, লজ্জায় কিছু বলতে পারে না। তোমার মান ও সম্মানে লাগবে বলে তোমার মা বাবা তোমাকে কিছু বলে না, বড় হয়েছে বলে তোমাকে শাসন করে না। কিন্তু তুমি এটা ভাবিও না যে আমি যাহা করি আমার বাড়িতে জানে না। বাপ মাকে আল্লাহ যদিও ব্রেনের পাওয়ার না দিয়েছে, অন্তরের পাওয়ার দিয়েছে, সন্তানের বিপদ আপদ, ভালো মন্দ সব কিছু অটোমেটিক বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝতে পারে কি পারে না? আমরা যদিও বাবা হয়েছে বললেন, তবুও ছেলের যে মানে খারাপ দিক ওটা কিন্তু এখনো পাইনি, কারণ আমাদের বাচ্চা এখন মাত্র 10 থেকে 11 বছর বয়সের,
তাহলে এর এখন ভালাই দেখতে পাবো, খারাপ দিক দেখতে পাবো না। তাইলে আমরা ওই মানে স্বাদ কিন্তু পাইনি ছেলেদের, নাকি বলে? কিন্তু আমাদের অনেক বাপজি আছে ছেলের স্বাদ ভালো এবং খারাপ দিকের স্বাদ পাইছে। তাহলে আমাদের বাপজিরা ছেলেদের ভালো দিক খারাপ দিক বুঝতে পারে কি পারে না? পারে, কিন্তু ছেলেকে বলে না। বড় হয়েছে, অপমান হবে, 10টা মানুষ খারাপ বলবে, আমাকেও খারাপ লাগবে, ছেলেকেও খারাপ লাগবে, এই জন্য বলে না। কিন্তু ওই ছেলে যদি বলে যে আমি সব কিছু করি, চালাকি করি, বাপ মা বুঝতে পারে না, এটা ভুল, এটা ভুল। বাপ মা সব বুঝতে পারে। হ্যাঁ বাবা, আমার ফাতেমা অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো খাবারের কি ব্যবস্থা হবে না? আজকে আমার হাসান হোসায় অনাহারে ঘরের মধ্যে শুয়ে যায়, আমি যেন সহ্য করতে পারি না। আল্লাহ গো আজকে আমার হাসান হোসাইন কে আমি খাবার দিতে পারি না, আমার কলিজা যেন পুড়ে যায়। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে সন্ধ্যাবেলায় প্রবেশ করলেন। সন্ধ্যাবেলায় বলতে বিকেল বেলায় বাবা প্রবেশ করলে। আর প্রবেশ করার পরে আমার ফাতেমা বলতে যে স্বামী গো আমার 2 সন্তানের জন্য কি কিছু খাবারের ব্যবস্থা করা যাবে না? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন বিবি রে আমি দেখছি চেষ্টা করতে আছি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ঘর থেকে বাহির হয়ে গেলে কিছু জওয়ের আটা ধার করা যায় কিনা, ধার বুঝেন যে ধার করা যায় কিনা? আগের যুগে বাবা চাল ধার করতো, লবণ ধার করতো, তেল ধার করতো। আমার মা বোনেরা আমরা ছোট্ট অবস্থায় দেখেছি রে বাবা, কারণ আমাদের মতো গরিব আমাদের পাড়াতে কেউ ছিল না, আমার মতো গরিব কেউ ছিল না রে বাবা। হ্যাঁ বাবা, আজকে আমরা সেই সময় 1 কেজি চাল ধার করতে গেলেও কেউ দিত না, কারণ দিলে হয়তো দিতে পারবে না, কথা বুঝলেন না? গরিবকে কেউ দেয় না, দেয় না বাবা। গরিব প্রত্যেকটা জায়গায় অবহেলিত। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে গরিবেরা রে আজকে জগতের মানুষ তোদেরকে অবহেলা করবে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন অবহেলা করব না। বড় লোকদের চাইতে 50,000 বছর আগে আমি গরিবদেরকে আগে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবের চাইতে বড় লোকের চাইতে গরিবদের আপনার 50,000 বছর আগে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা পাওনা, এটাই বাবা আমাদের আশা। কিন্তু জগতে গরিবকে কেউ দেখতে পারে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার অনেকের বাড়ি গেল, ইহুদের বাড়ি গেল, নাসারার বাড়ি গেল, কাফেরদের বাড়ি গেল, বলে একটু জওয়ের আটা দাও, আমার সন্তান মনে হারে আছে, আজকে তাদেরকে আমি একটা রুটি খাওয়াইতে চাই, কিন্তু কেউ দিল না। আর আমার নবীজির সাহাবীরা অনেকে বাবা গরিব ছিল, দিন আনতেন দিন খাইতেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজনই আপনার ধনী ছিল, যার নাম ছিল হযরতে ওসমান গনি। ওই ওসমান গনির কাছে পৌঁছালে কিন্তু লজ্জায় বলতে পারে না। হযরত আলী মনটা ভারী করে যেন দাঁড়িয়ে আছে। ওসমান বলে আলী রে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো কারণটা কি? আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে, আমি তো এদের লক্ষ্যই করিনি। কমিটি জানতো জায়গা করে দেন। মায়েরা দাঁড়িয়ে থাকলে আল্লাহ ক্ষমা করবে না, কারণ মায়েদের সম্মান এত আল্লাহ উঁচু বানিয়েছে যে মায়েদের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। প্রশ্ন আসবে যে মায়েদের পায়ের তলে জান্নাত মানে? হ্যাঁ, কারণ বাপ মায়ের পায়ের তলে জান্নাত লয়। জি, তাহলে মায়ের তো পায়ের তলে জান্নাত হলো কি হলো না? হলো। মায়েদেরকে একটু বসার জায়গা করে দেন আর মায়েরা বসে যান। জি, দাঁড়িয়ে ওয়াজ শুনতে হয় না, রাসূলুল্লাহর মাহফিল। জি, এখানে একটু নাম একটু মান সম্মানের ব্যাপার আছে। মায়েরা আপনারা বসে যান আর মন দিয়ে ওয়াজটা একটু শুনে যান, কারণ এই ওয়াজ হচ্ছে সাংসারিক ওয়াজ। এই ওয়াজ সবারই কাছে পাবেন না, মোবাইলে সার্চ করেও পাবেন না, কথা বুঝলেন না? এমনও ওয়াজ আমার কাছে আছে যেটা মোবাইলে আপনি সার্চ করে পাবেন না। আমার বহু ওয়াজ পাবেন, কিন্তু বহু ওয়াজের মধ্যে হাজারো ওয়াজ আছে ইউটিউবে, পিয়ারুল ইসলাম বলে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু যখনই আপনি ক্লিক করবেন যেটাতে দেখবেন নতুন ওয়াজ আছে, কথা বুঝলেন না? জি বেরাদার, জীবনী হলেও নিত্য নতুন কিছু কথাবার্তা আমার থাকে। তাই মা বোনদের বলবো বসেন, উপকার হবে, লাভ হবে, লস হবে না। হ্যাঁ বাবা,
হযরত আলী ওসমান গনির কাছে দাঁড়িয়ে আছে। ওসমান গনি বলতেছে, কি ব্যাপার ভাই, তোমার মনটা কেন খারাপ? আলী দুই চোখ দিয়ে পানি ঝরে গেল। ওসমান গনি বলে, আলী তুমি কাঁদিও না, কাঁদিও না, তোমার কি হয়েছে একবার বলো। আমার আলী বলে, ওসমান গনি, আমার সন্তান ইমাম হাসান ও হোসাইন অনেক ধরে অনেক হারে আছে, আজকে রোজা করেছে, পানি দিয়ে সেহরি করেছে, পানি দিয়ে ইফতার করেছে, এখনো পর্যন্ত তাদেরকে একটা রুটি আমি দিতে পারি না। আজকে খিদার জ্বালায় আজকে তারা বিছানায় শুয়ে আছে, আমাকে লজ্জায় খাবার কথা বলে না। আমি হয়তো তাদেরকে খাবার দিতে পারবো না, আমাকে বললে আমি হয়তো তাদের কাছে লজ্জিত হব, এই জন্য আমার সন্তানেরা আমাকে খাবারের কথা বলে না। ওসমান, আমি অনেকের কাছে কাজ চাইলাম, কোন জায়গায় কাজ পাইনি, আজকে অনেকের কাছে জবের আটা ধার চাইলাম, কেউ আমাকে দেয়নি। ও ওসমান রে, আজকে তোমার দরওয়াজায় এসে দাঁড়িয়েছে, যদি একটু জবের আটা দাও আমি বড় উপকৃত হব। ওসমান গনি বলে, কতটা নিবা বলো, তুমি যতটা নিবা ততটাই আমি দেব। আমার মতো মৌলবি হলে বলতাম তোমার কারখানা দিয়ে দাও, বলতাম না যে তোমার কারখানা দিয়া দাও, কিন্তু আমার আলী বলতেছে মাত্র 2টা রুটি হলেই হবে। বাবারে, তিনারা যেটা বলতেন, তিনার বেশি দিলে কিন্তু নিতেন না, তিনারা এমনও গরিব ছিল, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনোদিন সোনা দানা মণি মুক্তা চাই নয়। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে একদিন গিয়েছেন, বলে, আল্লাহর রাসূল, আজকে আল্লাহর ইবাদত বান্দাই করে উপাসনা করি, কিন্তু আল্লাহ আমাদের এত গরিব কেন বানাইল? ওগো নবীজি, আজকে আমার বাড়িতে এত অভাব অনটন কেন? নবীজি আমার ফাতেমার কথা শুনিয়া আমার নবীজি চোখটাকে বন্ধ করিয়া একটা ছোট্ট করে একটা গোমরা আওয়াজ দিয়ে আমার নবীজি বললেন, ফাতেমা তুমি যে কথাটা বললে এই কথাটাই আমি নবী নারাজ হইল। ফাতেমা রে, চোখটা বন্ধ করে একবার জমিনের দিকে তাকাও। এবার আমার ফাতেমা চোখটা বন্ধ করে যখন জমিনের দিকে অর্থাৎ মাটির দিকে তাকিয়েছে, যে আমার ফাতেমা যেন দেখতেছে হীরা মণি মুক্তা সোনা দানা যেন ড্রেন আমার ফাতেমার পায়ের তলা দিয়া যেন বয়ে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, হে ফাতেমা, একটা হীরার টুকরা তুমি উঠালে কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে অভাব থাকবে না। কিন্তু ফাতেমা, তুমি একটা কথা মনে রাখিও রে মা, একটা হীরার টুকরা যদি তুমি উঠালো তোমার বাড়িতে অভাব থাকবে না, তোমার বাড়িতে অনটন থাকবে না, কিন্তু তোমার বাড়িতে জান্নাতি রানী থাকবে না। তোমার বাড়িতে জান্নাতি যুবকদের সর্দার থাকবে না, ইমাম হাসান হোসাইন যুবকদের সর্দার হতে পারবে না, তুমি মহিলাদের জান্নাতি রানী হতে পারবে না। ফাতেমা বলো, পর জগতে তুমি জান্নাতি রানী হতে চাও নাকি এই জগতে সুখে জীবন যাপন করতে চাও? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করবেন নবী গো। আজকে জগতের কোনো ধন সম্পদ টাকা পয়সা আমার চাই না, আখিরাতে সুখী হইলেই হবে। আরে বাবা, এখান থেকে বোঝা যায় যে গরিব হইলেও ওনারা টাকা পয়সা ধন সম্পদের আশা কোনোদিন করে না। এখনো পর্যন্ত জগতের মধ্যে গরিব আছে না নাই বাবা? সংসার একদিন চালাইতে পারে না, সংসার একদিন চালাইতে পারে না। তবে আপনি বলবেন সংসার কেন চলবে না মমতা? আমাদের সরকার এখন চাউল দিচ্ছে, ওই চাউল বিক্রি করে চাল দিয়ে ভাত রান্না করবে আর সবজি কিনেও তার সংসারটা চলে যাবে। বলবে কি বলবে না? অনেকে বলবে, বাবারে আগের আমলে রোগবালা কম ছিল তাই শুধু খাবারের অভাব ছিল, এখন খাবারের অভাব না, কিন্তু প্রত্যেকটা বাড়িতে রোগবালা এসে গিয়েছে। খাবারে যত টাকা খরচা হয় তার চাইতে 5 গুণ বেশি ডাক্তারখানাতে খরচা দিতে হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম?
জি দিতে হয়। এই জন্য বাবা খাবার পাইলে শুধু সংসার চলে না, এর মধ্যে ওষুধ আছে, আপনার পড়াশোনার খরচ আছে। আগের আমলে সরকারি স্কুলে যে পড়াশোনা হইতো, এখন লাখ লাখ টাকা দিয়ে সন্তানদের পড়ালে ওই শিক্ষা কিন্তু পাওয়া যায় না। বাবাজি ভাইরা, এখনো পর্যন্ত জগতের মধ্যে যারা গরিব আছে, তারা 10 টাকা যদি মুদিখানার দোকানে ধার খায়, সে চিন্তা করে কত তাড়াতাড়ি আমি টাকাটা শোধ করব। কেন না ওই লোকটা যদি কারো সামনে বলে যে আমার কাছ থেকে আব্দুর রহমান 10 টাকা ধার নিয়ে গেছে, তবে হয়তো তারা আলোচনা সমালোচনা করবে, এমন একজনকে ধার দিয়েছে যে কোনোদিন পরিশোধ করতে পারবে না। এই জন্য গরিবরা যত তাড়াতাড়ি পারে ধার পরিশোধ করার চেষ্টা করে। আর যারা বাবা বড় লোক হয়, তাদের মধ্যে 70% মানুষের চিন্তা থাকে যে যখন চাইবে তখনও দেব। এবার যেই ব্যক্তি ধার দিয়েছে, ওই ব্যক্তি যদি একটু জোর করে চাইতে, এই এতদিন হয়ে গেল টাকাটা দিলে না, জলদি করে, তুই ক টাকা পাবি রে, মানে ওর টাকা আছে, গরম আছে, কথা বলি না, ক টাকা পাবি, এই তোর লিয়ে যা, তোর দোকান আর যাবো না। এবার অনেকে আছে কাস্টমার চটাবে না বলে আপনার 10,000 ধার আছে, তাও কিন্তু আপনারা চাই না, কিন্তু গরিব মানুষের কাছে চাইতে ছাড়ে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 2টা রুটির মতো আটা দিলেই হবে। এবার বলল, আলী আজকে তুমি নিজেই আটা নিয়ে যা, তোমার যতটা প্রয়োজন আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আপনার গামছার মধ্যে যেন বাবা আটাটা নিয়ে নিল, 2টা রুটির মতো, বেশি বাবা নিলেন না। এবার নেওয়ার পরে ওসমান গনিকে সালাম দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার বাবা আমার ফাতেমার হাতে উঠে দিলেন। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন 2টা রুটি বানাইলেন। আর আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আনহা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যেন আপনার বিছানা থেকে উঠিয়ে নিয়ে আসলে, বলে বাবা তোমরা হাত মুখ ধুয়ে নাও আর ওযু বানিয়ে নাও, তোমার আব্বা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, আজকে তোমরা রুটি খাইয়া ইফতার করবে। হাসান ও হুসাইন অনেক খুশি হয়ে গেছে। আর আজকে আমাদের ছেলেদের বিরিয়ানি দিলেও খুশি হয় না, বলে প্রতিদিন কাজে না গিয়ে বলে, কিন্তু সেই আমলে একটা রুটি মানে অনেক ব্যাপার। আমার ইমাম হাসান ও হুসাইন বড় খুশি হয়ে গেছে। এবার আপনার ইফতারের পার্টিতে বসেছে, রুটি সামনে আছে, আর কিছুক্ষণ পরে বাবা আজান হবে। আর এমত অবস্থা আজকে আমার আলীর বাড়িতে ফকির এসে হাজির হয়েছে। ওগো তোমরা বাড়িতে কে আছো, আমাকে একটা যদি রুটি দাও আমি বড় খুশি হয়ে যাব, কারণ আমি রোজা রেখেছি, আমি ফকির ধরবে, আমি অনেক দিন ধরে কিছু খাই না, যদি খাবার দাও আমি খুশি হয়ে যাব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুটি লইয়া ওই দরবেশকে দিয়ে দিল। এবার দরবেশকে দেওয়ার পরে যখন বাবা পেছন দিকে ফিরে বাড়ির দিকে আসবে, অমনি দেখছে যেন আরেকটা রুটি নিয়ে আমার হোসাইন দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী বলতেছে, বেটা রুটি নিয়ে কোথায় যাবা, কি করবা? আমার হোসাইন বলছে, আব্বু গো 2টা রুটি ছিল, আপনি একটা কেন দিচ্ছেন? 2টা রুটি আছে, একটা কেন দিচ্ছেন? 2টাই দিয়ে দিবেন। আমার আলী বলতেছে, বেটা আজকে তোমাদের জন্য আমি চেয়ে নিয়ে এসেছি, ধার করে নিয়ে এসেছি, ওসমান গনিকে আবার পরিশোধ করতে হবে। আজকে একটা রুটি সাওয়ালিকে দিলাম, ফকিরকে দিলাম, একটা রুটি অর্ধেক করে তোমরা 2 ভাই খাবে, এই জন্য একটা রুটি রেখে দিলাম। হুসাইন বলে, ওগো আব্বাজান আজকে একটা রুটি আপনি ফকিরকে দিয়েছেন, ওই একটা রুটিতে যদি তার পেট না ভরে, যে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ গো একটা রুটিতে আমার পেট ভরে না। আলীর বাড়িতে আরো একটা রুটি ছিল, ওই রুটি খানা আমাকে দেয় না। আব্বা কাল কিয়ামতের দিনে আপনাকে কিয়ামতের দণ্ডায়মান হতে হবে, অতএব আল্লাহ গো, অতএব আব্বা গো আজকে এই রুটি খানা আপনি ফকিরের দরবেশকে দিয়ে দেন, যাতে আমাদের জগতে কষ্ট হচ্ছে হোক, আখিরাতে যেন দণ্ডায়মান না হতে হয়। যদি দণ্ডায়মান হয়ে যায় আজকে বলবে
দেখ রে দেখ, নবীর নাতি ইমাম হাসান হোসেন, নবীর বেটে ফাতেমা জোহরা, নবীর জামাই হযরতে আলী আজকে দ্বন্দ্ব ঈমান হয়েছে। আজকে তাদেরকে প্রশ্ন করা হয়েছে রুটি কেন দাও না? ওগো আব্বা, কিয়ামতের দিন যেন আমাদের জবাব দিতে না হয়, এই রুটি খানা ফকির দরবেশকে দিয়ে দাও। আরে বাপ যেমন হবে বেটা বাবা তেমনই হবে নাকি বলেন? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে বাবা, কি বলে? বাপ গুনে বেটা, আটা গুনে রুটি, আর মা গুনে বেটি বলে, কি বলেন? এইরকম একটা ছন্দ আছে। হ্যাঁ বাবা, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন বাবা রুটি খানা দিয়ে দিলেন। বাবা ফুল যেমন হবে ফুলের খুশবু তেমনই হবে নাকি? গোলাপের কাছ থেকে সূর্যমুখীর বাবা সেন্ট পাবেন না? পাবেন? সূর্যমুখীর কাছ থেকে গোলাপ ফুলের সেন্ট পাবেন না বাবারে। ফুল যেমন হবে অমনি বাবা ফুলের খুশবু হবে। গাছ যদি গোলাপের হয় তবে ওই গাছে গোলাপ ফুলই ফুটবে, গাছ যদি সূর্যমুখী হয় তবে সূর্যমুখী আপনার ফুল ফুটবে, ওই গাছে গোলাপ ফুল ফুটবে না। ভেটের গাছে কোনোদিন রে বাবা আপনার খুশবুদার ফুল ফোটে না, ফোটে না বাবা। এই বাবা গাছ যেমন হবে ফুলও তেমন হবে, বাপ যেমন বেটাও বাবা তেমন। বাপে একটা রুটি দিল আর বাপে একটা রুটি দিল, বেটা আর একটা রুটি নিয়ে এসে এই ফকির দরবেশকে বাবা দিয়ে দিল। যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একটু যাচাই করে নিলাম আছেন না গেছেন, কথা বললেন না, মানে ঢুলতেছেন না এখন শুনতেছেন, তাই একটু ট্রাই করে দেখে নিলাম। বাবারে কবির ভাষায় বলছে যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অসুর ঝরায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। বাবা যে ভাইরা, এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হোসেনকে বুকে ডেকে নিয়ে বলল, বেটা রে আজকে নিজে না খাইয়া তোমার নানা আমার নবীকে খুশি করার জন্য আজকে নিজের খাবারটুকু আজকে ফকির দরবেশকে তুমি দান করে দিলা। হোসেন আজকে নিজের খাবার আজকে ইসলামের জন্য নবীকে খুশি করার জন্য ফকির মিসকিনকে দিয়ে দাও। এমন একটা সময় আসবে, আমার আব্বা আমাকে বলে গেছে যে
ইসলামের ঝান্ডা দণ্ডায়মান করার জন্য নিজের প্রাণ পর্যন্ত কারবালায় তুমি দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তানেরা না খাইয়া থাকলে মায়ের মনটা কি ভালো থাকে বাবা? থাকবে না। আমার হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা টেনশনে বাবা জ্বর চলে এসেছে। জ্বর যখন বাবা চলে এসেছে হযরতে আলীর মনটা যেন বাবা বড় খারাপ হয়ে গেছে। বিবি যদি অসুস্থ হয়ে যায় স্বামীর মনটা ভালো কখনো থাকে না যদি আসলে এসে বিবিকে মহব্বত করে। বিজ্ঞানের ভাষায় বলেছে স্বামীকে যদি চিনতে চাও, স্বামীকে তোমাকে ভালোবাসে কিনা যদি তুমি বুঝতে চাও, তুমি অসুস্থ হয়ে যাও, কারণ স্বামীকে চেনা যায় বিবির অসুস্থতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বামীকে বলেছে তুমি যদি বিবিকে চিনতে চাও তোমার সংসারে অভাব অনটন দেখাইয়া দাও, কারণ বিবিকে চেনা যায় স্বামীর অভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর যদি অভাব হয়, অনেক বিবি আছে যারা বলবে এমন সংসারে আসলাম গো, না পাইলাম খেয়ে সুখ, না পাইলাম বসে সুখ, না পাইলাম টাকার সুখ, না পাইলাম জমির সুখ, না পাইলাম ঘোরাঘুরির সুখ। আজকে যে একটা ভালো পোশাক পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়া চোখে মাস্কারা দিয়া মেকআপ করিয়া রাস্তাঘাটে ঘুরবো স্বামীর সাথে, এই কপাল আমার হইল না। আর যেই বিবি স্বামীকে ভালোবাসে ওই বিবির স্বামীকে সান্ত্বনা দিবে, স্বামী গো আপনি চিন্তা করিয়েন না, আজকে অভাব আছে আগামী কালকে হয়তো অভাব থাকবে না। কথা বুঝতে পারলেন না? এই জন্য বিবিদের অসুস্থতায় স্বামীকে চেনা যায়, আর স্বামীর অভাবে বিবিকে আপনার চেনা যায়। আমার ফাতেমা আপনার স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো আজকে আপনার মনটা খারাপ মনে হয়। আমার আলী বলতেছে বিবিরা তোমার শরীরটা অসুস্থ, জ্বর হয়েছে, আমার দুই সন্তান অনাহারে আছে। আরে বিবি বলো বলো এই অবস্থা এমন কোন স্বামী আছে ভালো থাকতে পারে? সর্বশেষে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার আলীকে বলতেছে স্বামী গো আজকে আমার জন্য আপনি কি কয়েকটা লেবুর ব্যবস্থা করে দিবেন? কি লেবু? হচ্ছে কমলা লেবু। আমার আলী বলতেছে বিবি আজকে তুমি খেতে চেয়েছো, আমি কি না এনে দিতে পারি? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে, একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে, একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে। ফাতেমা বুঝতে পেরেছে বাইরে আর ঘরে আসার কারণ কি? কারণ হলো আমার আলীর কাছে টাকা নাই। কথা বুঝলেন না? যে লেবুটা যে আনবে কোথা থেকে আনবে, কি দিয়ে আনবে? আমার ফাতেমা বলে স্বামী গো আপনাকে আমি লজ্জিত করার জন্য বলছি না, আজকে আপনি ঘর থেকে বাইরে যাচ্ছেন, বাইরে থেকে ঘরে আসছে, আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নেই, পয়সা নয়, কি দিয়ে আনবে? আমাকে খাওয়ানোর ইচ্ছা আপনার আছে কিন্তু আপনার সম্বল না। ওগো স্বামী আজকে ঘরের মধ্যে চলে যাও, আর যাওয়ার পরে আমাদের বিয়ের সময় আমার আব্বা আমাকে একটা চাদর দিয়েছিল, ওই চাদরখানা বাজারে বিক্রয় করে দেন। চাদরখানা বাজারে বিক্রয় করার পরে আমার জন্য কিছু লেবু নিয়ে আসা, যেটা আমার সন্তানও খাবে আমিও খাবো। আমার আলী বলতেছে বিবিরা যেই নবী আমাদের উপহার দিয়েছে ওই উপহার বাজারের মধ্যে কেমন করে বিক্রয় করব? উপহার যদি কেউ কাউকে দেয় দেখবেন বিক্রি করা তো দূরের কথা, কাউকে দিবে না। বুঝলেন না? পকেটে কলম একটাও থাকে না, কলম বোঝেন, পেন একটাও থাকে না, বুঝলেন? যখনই নতুন পেন নিব বন্ধু বান্ধব কেউ না কেউ লিবে, কেউ না কেউ লিবে। এক সপ্তাহ আগে দেলওয়ারের ওখানে আমার প্রোগ্রাম ছিল, তো 4টা বন্ধু গেছিলাম, ওর মসজিদে ঢুকেছে, ওর আতর চিরনি কলম কিছু নাই, বন্ধু বান্ধব লিয়ে চলে এসে। বন্ধুদের মধ্যে মহব্বত এটা হয় তো লিয়ে লিবে বলে কি বলে জানেন? এটা আমার এক বন্ধু দিয়েছে রে, এটা লিস্ট নেই, দেওয়া যাবে না, মানে উপহার বলে কেউ লিবে না, বুঝলেন না? তো উপহারের জিনিস বিক্রিও করবে না। জি, তো আমার আলী বলতেছে বিবি
এই নবীর উপহার দেওয়া কেমন করে বিক্রি করব? ফাতেমা বলতেছে আজকে এটা বিক্রি করে আসেন। যেহেতু নবীর ভালোবাসা আমাদের সাথে আছে, সেহেতু চাদরের চাইতেও আমার সন্তানদেরকে নবীজি বেশি ভালোবেসেছে। অতএব আমার নবীজির কাছে আমাদের জবাব দিতে হবে না। আমরা তো ইমাম হাসান হুসাইনের জন্য এটা করছি না, কি বলে? জি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আর রাস্তা নাই, কথা বললেন না, এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। অনেকে জগতে আছে জুয়া খেলার জন্য আজকে বিবির অলংকার বিক্রি করে দেয়, সোনা, কানের দুহুল, মালা, আর এখান থেকে তাদের অশান্তি শুরু হয়ে যায়, বুঝলেন না? এই জন্য বিবিদের কোনো জিনিস বিক্রি করতে যাবেন না, বন্ধক দিতে যাবেন না। পৃথিবীর মধ্যে যদি কোনো বন্ধু বান্ধব, চাচা ভাতিজা আর বাপের কাছে টাকা যদি ধার না পা, বিবির কাছে জীবনেও কোনোদিন 100 টাকাও ধার নিবেন না, বিবির কাছে নিবেন না, কথা বলেন না। কারণ বিবিরা যদি 100 টাকা ধার দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবেন না। বিবিদের ধার কখনো বাবা শোধ হয় না, কথা বুঝতে পারলেন? আমার বুঝলেন একটা জায়গা রাস্তার ধারে নিয়েছে, তো আমার বিবি 14,000 টাকা আমাকে দিয়েছিল, বুঝলেন? 14,000 টাকা। তো এই গত 2-3 মাস আগে একটা 1,60,000 টাকা দিয়ে একটা নেকলেস দিয়েছি, বুঝলেন?